সিজদায় লুটিয়ে পড়বেন এবং এমন সব ভাষায় আল্লাহর প্রশংসা করবেন যা আগে কাউকে শেখানো হয়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনি মাথা তুলুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় এবং চূড়ান্ত আদালত, যেখানে বিচারক স্বয়ং রাব্বুল আলামিন। বিচার শুরু হলে মানুষের আমলনামাগুলো উড়ে এসে তাদের হাতে পড়বে। যারা নেককার তাদের ডান হাতে বই দেওয়া হবে, আর যারা পাপিষ্ঠ তাদের বাম হাতে বা পেছনের দিক থেকে বই দেওয়া হবে। মানুষ তাদের বই পড়ে অবাক হয়ে বলবে, হায়, আমাদের দুর্ভাগ্য, এ কেমন বই! ছোট বড় কোনো গুনাহই তো এতে লিখতে বাদ দেওয়া হয়নি। এরপর মিজানের পাল্লায় মানুষের আমলগুলো মাপা হবে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ বা খারাপ কাজ সবকিছুই ওজন করা হবে। সবশেষে মানুষকে পার হতে হবে পুলসিরাত। এটি হল জাহান্নামের আগুনের ওপর দিয়ে বিছানো একটি সেতু, যা পার হয়ে জান্নাতে যেতে হবে। এটি চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। চারদিক থাকবে চরম অন্ধকারে ঢাকা। ঈমানদারদের তাদের ঈমান অনুযায়ী আলো দেওয়া হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বা দৌড়ে এই সেতু পার হয়ে জান্নাতে পৌঁছাবে। আর যাদের ঈমান নেই, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য ছিল, তারা এই ধারালো সেতু পার হতে গিয়ে কেটে টুকরো টুকরো হয়ে নিচে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের এই ভয়ঙ্কর বর্ণনা কোনো গল্প নয়, এটি আমাদের ভবিষ্যতের সবচেয়ে অকাট্য সত্য। এই দিনটির মুখোমুখি আমাদের সবাইকে হতেই হবে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যেদিন পাহাড়গুলো তুলার মতো উড়বে, যেদিন নবীরা পর্যন্ত ভয়ে কাঁপবেন, সেদিনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের অহংকার, ধন সম্পদ, ক্ষমতা, কিছুরই কি সেদিন কোনো মূল্য থাকবে? এখনো সময় আছে। আল্লাহ তাআলার তওবার দরজা এখনো খোলা। আসুন আমরা আমাদের জীবনের হিসাবগুলো মিলিয়ে নিই, এর আগেই যে আমাদের হিসাব নেওয়ার দিন চলে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোরআন ও হাদিসের এই সত্য কথাগুলো